ধরুন একজন বাবা ইন্তেকাল করলেন, সেই বাবা আপনার 3 লক্ষ টাকা রেখেছে। কয় লক্ষ টাকা? 3 লক্ষ টাকা। এক ভাই এক বোন, কে কত পাবে? 2 লাখ আর 1 লাখ। কত একবার একটা জুলুম করা হয়েছে না? নাউজুবিল্লাহ। এখন বাবা তো মারা গেলেন, দুইজনে অবিবাহিত, কত পেলেন সম্পদ? 2 লক্ষ। এই মেয়েটা বিয়ে দিবে কে? ভাই। মেয়ের টাকা খরচ করে নাকি ভাইয়ের টাকা খরচ করে? প্রথম কাজ, মেয়েটাকে বিয়ে। ছেলে নিজে বিয়ে করলো, 2 লক্ষ টাকা মোহরানা। কয় লক্ষ টাকা? ছেলে মোহরানা দিল কয় লক্ষ টাকা, আর মেয়ের বিয়ে দেওয়া হলো, সেখানে মেয়ের মোহরানাও ধার্য করা হলো কয় লক্ষ টাকা। সে পেল কত? 2 লক্ষ। আচ্ছা, সংক্ষিপ্ত আমি বিস্তারিত বর্ণনা না করে এই যে 2টা পয়েন্ট করলাম, এই 2টা পয়েন্টে ছেলের আছে কত, মেয়ের আছে কত? মেয়ের হল কত? 3 লক্ষ। আর ছেলে ইসলামকে জুলুম করেছে। এই যে 3 লক্ষ টাকা পাওয়ার পরেও ইসলাম বলে নাই যে তুমি তোমার স্বামীর জন্য, ছেলের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য কিছু খরচ করবে। এই দায়িত্ব ইসলাম তার কাছে তুলে দেয় নাই। সুতরাং ইসলামই হচ্ছে ইনসাফ ভিত্তিক একটি ধর্ম। পৃথিবীর বুকে হচ্ছে ইসলাম ভিত্তিক ধর্ম আর হতে পারে না। তোমরা সবাই মুখোশ করেছো মানুষের নামে, তোমরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শয়তান আর পশু। সুতরাং তোমাদের চিন্তা চেতনা খুলে দেওয়ার জন্য, তার দ্বার উন্মোচন করার জন্য প্রয়োজন যদি হয় আমাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে আসো। কে কোন ধর্ম, কোন সভ্যতা কাকে কতটুকু অধিকার দিয়েছে, দলিল সাপেক্ষে আমরা উপস্থাপন করতে চাই তোমাদের সামনে। তোমরা উপস্থাপন করবে তোমরা যে নারীদের স্লোগান দিচ্ছ, তোমরা কি নারীদের অধিকার দিয়েছো? তোমরা নারীদের অধিকার বলতে নারীদের শরীর থেকে পোশাককে খুলে দেওয়ার অধিকার দিয়েছো। যেই অধিকার প্রতিষ্ঠিত করেছ, সেই অধিকারের জন্য তাকে পণ্য বানানো হয়েছে। বলুন ঠিক কিনা? সুতরাং নারী হিসেবে, কন্যা হিসেবে, বোন হিসেবে, স্ত্রী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আন-নিসার 19 নম্বর আয়াত, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করো, অর্থাৎ স্ত্রীদের সাথে। এইভাবে করে আজকে দেখতে পেলাম আমাদের 24 নামক বিপ্লব, সেটা এখন তথাকথিত হয়ে গেছে এবং সেটাকে এখন বিভিন্ন জন বিভিন্নভাবে মূল্যায়ন করতেছে। বুঝতে পারতেছি আমরা এই বিপ্লব ব্যর্থ হয়ে যাচ্ছে। বলুন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে। সেই নারীদের কোনো মূল্যায়ন যখন কোনো সভ্যতা দেয়নি, তুমি যে সভ্যতা লালন করো, সেই সভ্যতায় নারীদের অধিকার সম্পর্কে আমি জানতে চাই। তোমরা আমাদের সামনে উপস্থাপন করো। তুমি যে ধর্ম লালন করো, সেই ধর্মের মধ্যে নারীর অধিকার, কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে মিরাস পাওয়ার ক্ষেত্রে কি অধিকার রয়েছে, সেটা আমাদের কাছে স্পষ্ট বর্ণনা করো। তারপর তুমি আমার ইসলাম নিয়ে কথা বলো। ঠিক না? ঠিক। বেঁচে থাকার অধিকার দিয়েছে কন্যা হিসাবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা হিসাবে এই দায়িত্ব পিতার কাঁধে তুলে দেওয়ার পরে এবং পুরস্কার ঘোষণা করেছে। যেহেতু নারীদের কোনো অধিকার ছিল না কন্যা হিসেবে বেঁচে থাকার, বাবাদের মুখ কালো হয়ে যেত, বাবারা নিজেদের সন্তানকে জীবন্ত প্রতীত করত। ওই অবস্থায় যদি তুমি কোনো নারীদেরকে, কন্যাদেরকে, নিজের সন্তানদেরকে লালন পালনের ব্যবস্থা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। অর্থাৎ শুধুমাত্র বেঁচে থাকার অধিকার শুধু দেই নেই, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য তুমি যদি কাজ করো, তাহলে তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? মান কানাত লাহু সালাসু বানাতিন ফাসাবারা আলা লাওয়াহিহিন্না ওয়া আলা দাররাইহিন্না দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুআবুল ঈমানের 8311 নম্বর হাদিস, যার 3টি কন্যা সন্তান রয়েছে, তাদের দেওয়া কষ্ট, যাতনা, দুঃখ এগুলো সহ্য করে, ধৈর্য ধারণ করে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। একজন লোক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইসনাতাইন, 3টা কন্যা সন্তান নাই, যদি 2টা কন্যা সন্তান থাকে তাদেরকে লালন পালন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইসনাতাইন, 2জন কন্যা সন্তান থাকলেও তাদেরকে যদি লালন পালন করে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া ওয়াহিদাতু, যদি একজন থাকে, কন্যা সন্তান একজন, তার লালন পালন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর সকল সভ্যতা যখন
কন্যাদেরকে, নারীদেরকে মূল্যায়ন করে নাই, তখন একজন নারীকে যদি তোমরা বাঁচিয়ে রাখার সে অধিকার ফিরিয়ে দাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সংবাদ দিচ্ছি তোমাদের। সুবহানাল্লাহ বিহামদি। শুধু তাই নয়, ভাইকে বলা হয়েছে তুমি যদি কি করো, এই দায়িত্ব পালন করো বোনের লালন পালনের ক্ষেত্রে। মান কানাত লাহু সালাসু বানাত আও আখওয়াত ফাসাবারা আলা লাআওয়াহিন্না ওয়া দাররাইহিন্না ওয়া সাররাইহিন্না আদখালাহুল্লাহুল জান্নাতা বিফাদলি রাহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী ইরশাদ করেন, কাশফুল কাফা 2584 নম্বর হাদিস, হাদিসটির সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা কন্যা সন্তান অথবা তিনজন বউ, কয়জন বউ? তিনজন বউ, এদেরকে যদি লালন পালন করে, তারা যদি কষ্ট দেয় সেটাতে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া ও মেহেরবানি দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। স্ত্রী হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এই মেয়েকে তো বাঁচিয়ে রাখা হয়েছে, কন্যা হয়েছে। পুরুষদেরকে বলা হলো তাদেরকে বিয়ে করার জন্য, বিয়ে করার পরে তাদেরকে পরিপূর্ণ মর্যাদা দিয়ে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 4 নম্বর আয়াতের মধ্যে মোহরানা দেওয়ার মাধ্যমে এই নবজীবনের সূচনা করতে বলেছেন। মোহরানা দেবে কারা? পুরুষ না নারী? পুরুষ। ওয়া আতুন নিসাআ সাকাতুহুন্না নিহলা। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পুরুষদেরকে মোহরানা দেওয়ার জন্য, নারীদেরকে বলা হয়েছে? নারীরা সম্পদ অর্ধেক পেলে আপনার গায়ে জ্বালাতন ধরে, তাই না? আপনার ধর্মে, আপনার সভ্যতায় যে 1% দেওয়ার কথা বলে নেই, সে কথা তো আপনার মুখে বলেন না। আছে ওদের সভ্যতায় নারীর কোনো হিস্সা নাই। আমার ধর্ম কেন অর্ধেক বলেছে? একজন বাবা তার ছেলে মেয়ে দুজন নানা বাড়ি যাচ্ছে, ছেলেকে 100 টাকা হাতে দিয়ে বললেন, যাওয়ার সময় গাড়ি ভাড়া তুমি দিবা। দেখো তোমার ছোট বোন যেন, ছোট বোনের গাড়ি ভাড়া কে দিবে? আর কথা বলেন না কেন? ভাই দিবে। আর যাওয়ার সময় ওখানে কিছু নাস্তা পানি নিয়ে যাইও। টাকা দিছে কত? বোনের হাতে, মেয়ের হাতেও 50 টাকা দিয়েছে। তাকে বলে নাই যে ভাইয়ের গাড়ি ভাড়া তুমি দিবা, যাওয়ার সময় নাস্তা পানি তুমি নিয়ে যাওয়া। বলেছে কি? যাওয়ার সময় গাড়ি ভাড়া দিল, নাস্তা কিনলো, ওখানে হচ্ছে মেলা। ওই মেয়ে তার পকেটে 50 টাকা আছে, ওখান থেকে 10-20 টাকা দিয়ে লিপস্টিক কিনলো, ছড়ি কিনলো, নিজেরটা নিজের খরচ করলো, চলে আসলো। আসার পরে হিসাব নিকাশ করে দেখা যায় ছেলের খরচ হয়েছে 150 টাকা। কয় টাকা? অর্থাৎ নিজের বাবা যে 100 টাকা দিছে এটা তো খরচ হলো, নিজের উপার্জন থেকেও 50 টাকা কি খরচ। আর মেয়ে সে কি করছে? গাড়ি ভাড়া দেয় নাই, কোনো সামাজিক দায়িত্ব পালন, ওখানে কোনো নাস্তা পানি নিয়ে যেতে, সে নিজের জন্য ছড়ি লিপস্টিক নিয়েছে, না নিলেও কোনো অসুবিধা নেই। কোনো দেখা যায় তার 50 টাকা রয়েই গেছে, আর সে পায়ের টাকাটা খরচ হয়েই গেছে। ইসলাম ওই নারীকে খরচ করার ক্ষেত্রে বাধ্য করে নাই। ধরুন একজন বাবা ইন্তেকাল করলেন, সেই বাবা আপনার 3 লক্ষ টাকা রেখেছে। কয় লক্ষ টাকা? 3 লক্ষ টাকা। এক ভাই এক বোন, কে কত পাবে? 2 লাখ আর 1 লাখ। কত একেবারে একটা জুলুম করা হয়েছে না? নাউজুবিল্লাহ। এখন বাবা তো মারা গেলেন, দুইজনে অবিবাহিত, কত পেলেন সম্পদ? 2 লক্ষ। এই মেয়েটা বিয়ে দিবে কে? ভাই। মেয়ের টাকা খরচ করে নাকি ভাইয়ের টাকা খরচ করে? প্রথম কাজ, মেয়েটাকে বিয়ে। ছেলে নিজে বিয়ে করলো, 2 লক্ষ টাকা মোহরানা। কয় লক্ষ টাকা? ছেলে মোহরানা দিল কয় লক্ষ টাকা, আর মেয়ের বিয়ে দেওয়া হলো, সেখানে মেয়ের মোহরানাও ধার্য করা হলো কয় লক্ষ টাকা। সে পেল কত? 2 লক্ষ। আচ্ছা, সংক্ষিপ্ত আমি বিস্তারিত বর্ণনা না করে এই যে 2টা পয়েন্ট বললাম, এই 2টা পয়েন্টে ছেলের আছে কত, মেয়ের আছে কত? মেয়ের হলো কত? 3 লক্ষ। আর ছেলে ইসলামকে জুলুম করেছে। এই যে 3 লক্ষ টাকা পাওয়ার পরেও ইসলাম বলে নাই যে তুমি তোমার স্বামীর জন্য, ছেলের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য কিছু খরচ করবে। এই দায়িত্ব ইসলাম তার কাছে তুলে দেয় নাই। সুতরাং ইসলামই হচ্ছে ইনসাফ ভিত্তিক একটি ধর্ম। পৃথিবীর বুকে হচ্ছে ইসলাম ভিত্তিক ধর্ম আর হতে পারে না। তোমরা সবাই মুখোশ করেছো মানুষের নামে, তোমরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শয়তান আর পশু। সুতরাং তোমাদের চিন্তা চেতনা খুলে দেওয়ার জন্য, তার দ্বার উন্মোচন করার জন্য প্রয়োজন যদি হয় আমাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে আসো।
কে কোন ধর্ম কোন সভ্যতা কাকে কতটুকু অধিকার দিয়েছে দলিল সাপেক্ষে আমরা উপস্থাপন করতে চাই তোমাদের সামনে। তোমরা উপস্থাপন করবে তোমরা যে নারীদের স্লোগান দিচ্ছ তোমরা কি নারীদের অধিকার দিয়েছো? তোমরা নারীদের অধিকার বলতে নারীদের শরীর থেকে পোশাককে খুলে দেওয়ার অধিকার দিয়েছো। যে অধিকার প্রতিষ্ঠিত করেছ সেই অধিকারের জন্য তাকে পণ্য বানানো হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং নারী হিসেবে, কন্যা হিসেবে, বোন হিসেবে, স্ত্রী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আন-নিসার 19 নম্বর আয়াত, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করো, অর্থাৎ স্ত্রীদের সাথে। এভাবে করে